বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে দেবা আকিকে নিয়ে শিব মন্দিরে চলে আসে, সঙ্গে পল্টু, চারানা এবং আরও সবাই আসে। এরপরে দেখা যায় দেবা আর আঁখি দুজনের দিকে শুধু তাকিয়েই থাকে। আর এরপরে দুজনে ঠাকুরকে প্রণামও করে। দেবা বলে, ঠাকুর, আমি যেন আঁখিকে সারা জীবন ভালো রাখতে পারি। এদিকে আঁখি মনে মনে বলে, ভগবান, আমি তো ওকে মিথ্যে বলেছি, আমার পরিচয় গোপন করেছি, কিন্তু আমার ভালোবাসা মিথ্যে নয়, আমি সত্যিই দেবাকে ভালোবাসি। এরপরে দেখা যায় পুরোহিত চলে আসে। তারপরে এদিক থেকে পল্টু এসে বলে, দেবা, তুই ড্রেসটা চেঞ্জ করে নে। এরপরে দেবা পাঞ্জাবি পরে রেডি হয়ে যায়। তারপরে বিয়ের কাজও শুরু হয়ে যায়। এরপরে বিয়ের কাজ করতে করতে পুরোহিত বলে, আচ্ছা, কন্যা সম্প্রদান কে করবে? কন্যা সম্প্রদান ছাড়া তো বিয়ে সম্পূর্ণ হবে না। তখন অনিমেষ মানে আঁখির আসল বাবা চলে আসে, বলে, আমি করব কন্যা সম্প্রদান। তখন আঁখি ওর বাবার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, বলে, এই মানুষটাকে দেখলে আমার মন এত চঞ্চল হয়ে যায় কেন? তখন অনিমেষ বলে, এই মেয়ে একদিন আমাকে জলদান করে প্রাণ বাঁচিয়েছিল, আজকে আমি ওর কন্যাদান করব, আমি তোর বাবার মতনই। এরপরে অনিমেষ আঁখি আর দেবার বিয়েটা দেয়। এরপরে দেখা যায় শুরু হয় মালাবদল। তার শুভদৃষ্টি, তারপরে হয় মালাবদল। এরপরে 7 পাকে ঘুরল দুজন। তারপরে দেবা আঁখির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল। বিয়ে হয়ে গেল দেবা আর আঁখি। এরপরে দুজন আবার ঠাকুরকে প্রণামও করলো। এরপরে অনিমেষকে প্রণাম করে দেবা আর আঁখি। তারপরে অনিমেষ ভালোবেসে দেবা আর আঁখিকে মিষ্টিমুখও করায়। তারপরে আঁখি জড়িয়ে ধরল অনিমেষকে। অন্যদিকে দেখা যায় পল্টু মিষ্টি নিয়ে আসে এবং সবাইকে মিষ্টি বিলোয়। তারপরে দেখা যায় সবাই বাইরে চলে গেলে দেবা আঁখিকে বলে, ঝিলিক, তুই যখন আমাকে ছাড়া বাঁচতেই পারবি না, তাহলে কেন বলেছিলি যে কমলা মাসি যেটা বলছিল তুমি সেটা করো? কেন আমাকে এত কষ্ট দিলি বল? বন্ধুরা, পরবর্তী পর্বটি কিন্তু আরও রোম্যান্টিক হতে চলেছে, তাই সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।